त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুরোধে খুব সহজ সরল ঘরোয়া নীলষষ্ঠী পূজাবিধি ও সঠিক সময়সূচি। তো চলো ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন এই নীল পূজা অনুষ্ঠিত হয়। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় মায়েরা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন এই নীলষষ্ঠী ব্রত। শুধুমাত্র মায়েরাই নয়, সন্তান প্রাপ্তির কামনায় যে কেউ এই ব্রত করতে পারেন। নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়। স্বয়ং মা ষষ্ঠীর আদেশেই বহুকাল আগে থেকেই মর্তলোকে প্রচলিত হয়েছিল এই নীলষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনায় ও সন্তানের দীর্ঘায়ু কামনায় মা ষষ্ঠীর পূজা করা হয়। মান্যতা আছে যে স্বয়ং মা ষষ্ঠী সকল সন্তানের পালন করেন, তাই এই দিন মা ষষ্ঠীকে স্মরণ করে প্রণাম জানানো উচিত। মান্যতা আছে যে স্বয়ং মা ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় তথা সন্তান প্রাপ্তির কামনায় নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে বলেছিলেন। এই দিন মায়েরা উপোস করে নীলকণ্ঠ মহাদেবের মাথায় জল ঢেলে বাবার পুজো আরাধনা করে নীলের ঘরে বাতি দিলে মা ষষ্ঠী অত্যন্ত প্রসন্ন হন। প্রত্যেক মায়েরা যেমন তাদের সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় এই ব্রত করতে পারে, তেমনি আবার যে কেউ সন্তান প্রাপ্তির কামনায়ও এই নীলষষ্ঠীর ব্রত করতে পারে। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর সকাল সকাল খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। পুরো ঠাকুরঘরে আর পুজোর সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর এখন সবার প্রথম আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর মুখে 3 বার গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে। এরপর হাতটা ভালো করে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সহবাজ্য অভ্যন্তর ও সূচি নমসূচি নমসূচি নমসূচি। পুজোয় বসে এখন সবার প্রথম তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। বাবা মহাদেবকে পঞ্চামৃততে অভিষেক করাবো, তাই পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। বন্ধুরা, তোমাদের যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে, তোমরা বাড়িতেই উপোস করে বাবার মাথায় জল ঢালতে পারো। এছাড়াও তোমরা মন্দিরে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারো। পঞ্চামৃত তৈরি করে নিলাম। দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে দিলাম। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটি পিতলের থালা। আর আমি আমার বাবা মহাদেবের এই নতুন মূর্তিটি নিয়ে এসেছি। আমি তারাপীঠ গিয়েছিলাম, আমি সেখান থেকে নিয়ে এসেছি। আর এই যে আমার বাবা মহাদেব। তো আমি এখন বাবাকে পঞ্চামৃতে অভিষেক করিয়ে নেব। বন্ধুরা, আমার বাবা মহাদেবের নতুন এই মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সোনার বেলপাতাটা বাবা মহাদেবের মাথার উপর আমি সবসময় রাখি। বাবা মহাদেবের ছাই বা ভস্য খুব প্রিয়। বাবাকে এখন তাই ছাই বা ভস্য দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন ছাই বা ভস্য পাওয়া খুবই মুশকিল, তাই আমি প্রতিদিন বাবার কাছে যে ধুনো ধূপ ধরাই, তো সেই থেকেই যে ছাই পাই আমি তাই দিয়ে সপ্তাহে একদিন বাবাকে ছাই বা ভস্য দিয়ে অভিষেক করিয়ে নিই। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর শিবলিঙ্গ খুব সুন্দর চকচক করে। আর বাবাকে এখন ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনই বাবাকে ঘি মধু মাখিয়ে অভিষেক করিয়ে নেই। কথিত আছে বাবা মহাদেবকে ঘি মধু মাখিয়ে যত চকচকে বা উজ্জ্বল রাখা যাবে, আমাদের সংসারের সুখ সমৃদ্ধিও তত বজায় থাকবে। বাবাকে ঘি মধু মাখিয়ে নিয়ে ওই হাতেই আমি ত্রিশূল, নন্দী মহারাজ আর বাসুকীনাথকেও ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। আর বাবা যে পাথরের বাটিটা
আমি সেই পাথরের বাটিটায় ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। এই বছর অর্থাৎ 2022 সালের নীলষষ্ঠী পূজা পালিত হবে ইংরাজি 13ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র 1428 বুধবার। নীলষষ্ঠী পূজার বাতিদানের শুভ মুহূর্ত বাংলা 29শে চৈত্র 1428, ইংরাজির 13ই এপ্রিল 2022 বুধবার সন্ধ্যা 6টা 27 মিনিট থেকে রাত্রি 8টা 55 মিনিটের মধ্যে। বাবাকে পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছি। সবার প্রথম ত্রিশূল অভিষেক করিয়ে নিতে হয়। এরপর বাবা মহাদেব, নন্দী মহারাজ, বাসুকীনাথকে আমি ভালো করে পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছি। বাবাকে পঞ্চামৃত অভিষেক করার সময় এই মহামন্ত্র মনে মনে জাপ করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবাকে পঞ্চামৃত অভিষেক করিয়ে নেওয়ার পরে গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব। নিয়েছি গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু। সবার প্রথম এখন ত্রিশূল অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর বাবা মহাদেব, নন্দী মহারাজ আর বাসুকীনাথকেও গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেব। বাবা মহাদেবের অভিষেকের যে জল, এই জল আমি আমার বাড়ির প্রত্যেকের মাথায় একটু করে বুলিয়ে দেব। আর পুজোর পরে আমি একটু মুখে দিয়ে আমার উপোসটা ভাঙবো। আর এরপরে আমি আমার ফুল গাছের টবে দিয়ে দেবো, যেখানে সেখানে ফেলবো না। এখন বাবাকে আমি ফুল দিয়ে অভিষেক করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রতের আগের দিন আমরা অবশ্যই সংযম পালন করব। সংযম মানে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। নীলষষ্ঠী পুজোর দিন নির্জলা উপোস থেকে সন্ধেবেলা বাবার মাথায় জল ঢেলে বাবার পুজো করে নীলের ঘরে বাতি দিয়ে এরপর উপোস ভাঙতে হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তোমরা যদি কেউ নির্জলা উপোস থাকতে না পারো, সেক্ষেত্রে তোমরা ফল, সাবু, মিষ্টি, দুধ, ফলের রস এ সমস্ত খেয়েও ব্রত করতে পারো। সেক্ষেত্রে তোমরা বেলা 12টার পরেই বাবার মাথায় জল ঢালতে পারো। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে সাদা রঙের একটি আসন পেতে নিয়েছি। আসনে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি বাবা মহাদেবের জন্য বাবা মহাদেবের প্রিয় ডুমরু এনেছি তারাপীঠ থেকে। তো ডুমরু আমি বাবার কাছে দিলাম। আর চন্দন বেটে নিলাম, সাদা চন্দন, বাবা মহাদেবের খুব প্রিয় চন্দন। এখন পুজোর সমস্ত ফুল, ফুলের মালা, বেলপাতাতে চন্দন লাগিয়ে নিলাম। বাবা মহাদেবকে এখন সাদা চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। ত্রিশূল, নন্দী মহারাজ, বাসুকীনাথ সকলকেই আমি চন্দনে তিলক পরিয়ে দিলাম। নমঃ শিবায় নমঃ। চন্দন সহযোগে বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা পরিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ। বাবাকে এখন বাবার প্রিয় বেলপাতা নিবেদন করছি। বেলপাতার মসৃণ দিকটায় দেখো প্রতিটি পাতায় এখন চন্দন দিয়ে রাম নাম লিখে নিচ্ছি। বাবা মহাদেবকে রাম নাম লেখা বেলপাতা নিবেদন করলে এতে বাবা অত্যন্ত প্রসন্ন হন। আর বেলপাতার বৃন্তটা একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, 3টে, 5টা, 7টা, 9টা, 21টা বা তোমরা যদি জোগাড় করতে পারো 108টা বা বেলপাতা জোগাড় করতে যদি না পারো একটা বেলপাতাতেও বাবা সন্তুষ্ট হন। বাবার প্রিয় কলকে ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি। নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের পুজোতে অবশ্যই গন্ধহীন ফুল প্রয়োজন হয়। বাবা মহাদেবের গন্ধহীন ফুল খুব প্রিয়। বাবা মহাদেবকে বাবা মহাদেবের প্রিয় ধূত্র ফুল চন্দন সহযোগে নিবেদন করছি। নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ।
বাবা মহাদেবের প্রিয় ধূত্র ফল বা কাটা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম। বাবা মহাদেবের পুজোতে অবশ্যই ধূত্র ফুল আর এই ধূত্র ফুল প্রয়োজন হয়। চন্দন সহযোগে ফুল ত্রিশূলকেও নিবেদন করে হাত জোড়কে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে 5টা দূর্বা বাবা মহাদেবকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। চন্দন সহযোগে ফুল দূর্বা নন্দী মহারাজকেও নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সিদ্ধি, বাবা মহাদেবের প্রিয় সিদ্ধি বাবাকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। বাবাকে পৈতে নিবেদন করলাম। আর এখানে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আসন তৈরি করে নিলাম। নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ অবশ্যই আমরা নীল ষষ্ঠীর দিন বাবাকে নিবেদন করব। নমঃ শিবায় নমঃ। নতুন মাটির ঘিয়ে প্রদীপ বাবাকে নিবেদন করলাম। দেখো বন্ধুরা, নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই আমরা বাবাকে একটি শ্রীফল অর্থাৎ বেল আর একটি বোটা শুদ্ধ কাঁচা আম অবশ্যই বাবাকে নিবেদন করব। তো আমি 5টি ফল নিয়েছি আর 5টা ফলেই চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। বেলপাতা ফুল দিয়ে বাবাকে 5টি গোটা ফল নিবেদন করলাম। বাবাকে নৈবেদ্য নিবেদন করছি। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালা চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে বাবাকে নৈবেদ্য নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। বাবাকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। বাবা মহাদেবকে অবশ্যই বাবা মহাদেবের প্রিয় সাদা রঙের কোনো মিষ্টি অথবা বাতাসা, সাদা বাতাসা বাবাকে ভোগ নিবেদন করতে হয়। তো আমি এখানে সাদা মিষ্টি আর লাড্ডু দই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করব। ভোগের থালা, গ্লাসে ঘি, মধু, কিছু ফুলের পাপড়ি আর একটু কর্পূর দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাবাকে এখন ভোগ নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। বন্ধুরা, নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই আমরা চেষ্টা করব বাবাকে ডাবের জল নিবেদন করার। তো আমি এখন বাবার মাথায় জল ঢালবো। সেই জল আমি তৈরি করে নিয়েছি ডাবের জল, গোলাপ জল, অগরু, চন্দন, বাবার প্রিয় সিদ্ধি আর দিয়ে দেব কিছু ফুল। এইভাবে বাবার মাথায় যে জল ঢালবো আমি সে জলটা তৈরি করে নিলাম। আর এখন আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকামিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়ো মামৃতাৎ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। বাবার মাথায় জল ঢালার পরে বাবাকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করতে হয়। এখানে আমি নিয়েছি আতপ চাল, গম, যব, সবুজ মুগ, কালো তিল। বাবাকে এখন অর্ঘ্য নিবেদন করছি। ইদং অর্ঘ্য ওং রিং নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের গৌরী পিঠে একটু আতপ চাল নিবেদন করলাম। এতে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন। হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এতে গন্ধে পুষ্পে এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাত জোর করে বাবাকে এখন প্রণাম করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চৌত্মানাম তুয়াম গতি পরমেশ্বরা। নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই বাবার কাছে বাতি দান করতে হয়। আমার 2টো ছেলে, তাই আমি আমার 2 ছেলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় 2টো মোমবাতি বাবাকে নিবেদন করলাম। বাবার আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বাবার আরতি দর্শন করে নাও।
দেবাদিদেব মহাদেব, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো। আমার সন্তানদের মঙ্গল করো ভগবান, সকলের মঙ্গল করো। পুজোর পরে অবশ্যই দক্ষিণা নিবেদন করতে হয়। দক্ষিণা নিবেদন করলাম, দক্ষিণার টাকায় গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এরপর হাতে একটু ফুল আতপ চাল নিয়ে নীলষষ্ঠী ব্রতকথা পড়ে পুজো সম্পন্ন করলাম। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।